নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে একটা সুন্দর রেসিপি। তো সবার আগে বলি, এখানে নিয়েছি চাল। এটা হচ্ছে পোলাও বানাবো, পোলাওয়ের জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। ফ্যামিলি যে কজন লোক যেরকম করে বানাবেন কম বেশি সেই বুঝে চাল নিতে হবে। তো আমি এখানে 4 জনের জন্য চাল নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ 5 পিস মতো চিকেন, আমার ঘরে ছিল সেটাই নিয়েছি। চিকেন দিয়ে এখানে একটা আলু নিয়েছি 4 টুকরো করে। এই চিকেন, আলু আর এইসব মশলা দিয়ে আজকে চিকেন পোলাও বানাবো খুব সহজভাবে, ঘরোয়া উপায়। এখানে নিয়েছি এতটুকুনি আমার ঘরে ছিল কাজু কিশমিশ, সেইটুকুনি নিয়েছি। এখানে নিয়েছি একটু দই। মাংস আর আলুটাকে একসাথে ম্যারিনেট করব। আমি কিন্তু এটাকে ভাজবো না আলুটাকে। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর একদম পুরো সাদা বানাবো। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। চালটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। আমার রেস্টে রাখার একদম সময় নেই, কারণ আজকে আমার হাতে একদমই সময় নেই। এখন বাজে রাত্রি ঠিক 9:30 মতো। আজকে এই ভিডিওটা আমি পরের দিন ছাড়বো। এখানে দিয়ে দিলাম একটু তেল। আজকের ইচ্ছে ছিল ঘরে বাইরে থেকে খাবার, কারণ শরীর একদমই ঠিক নেই। দুপুরবেলা খুবই হালকা খাবার খেয়েছি, তারপরে বললাম যে দরকার নেই। তারপরে তো গ্যাসের প্রবলেম চলছেই, একদম রান্নার গ্যাস শেষ প্রায়। এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা গোটা গরম মশলা। ওটাকে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে। এটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজটাকে জাস্ট হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। চিকেনটাকে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে চালটাকে দিয়ে দেবো। চালটা জলটা ফেলে দিয়েছি, জল ছাড়িয়ে দিয়েছি। এখন এখানে কাজু কিশমিশটাকেও দিয়ে দিলাম। এবারে এই চালটা 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন, আমি কিন্তু এখানে নুন দিয়েছি পরে। এরপরে জল দিয়ে দেবো যেরকম চাল নিয়েছি তার দ্বিগুণ। 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে, এরকম করে জল দেব। চালের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর চাল কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি যে থালার মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই থালার মধ্যে আমি মাপ করে জল নিয়ে নিয়েছিলাম, সেই থালাটাই ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি কিছুক্ষণ 2 মিনিট প্রথম ফুটতে দেবো ফুল আঁচে, তারপরে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে ভাতে দেখুন কতটা জল আছে, জল কিন্তু একদম কমে গেছে। ভাতটাও কিন্তু একদমই রেডি, সামান্য একটু জল আছে। কত
কতটা সুন্দর সাদা হয়েছে দেখুন, একদম কিন্তু আমি কালার করিনি। এখানে এবারে আমি দিয়ে দেবো একটুখানি ঘি, সাথে দিয়ে দেবো একটু চিনি, আর একটু দিয়ে দেবো আমি কেওড়া জল, 1 চামচ মতো দিয়ে দিলাম কেওড়া জল। তো ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। শুধু একটু জলটা এখনও স্যাঁতস্যাঁতে হয়ে আছে, একটু শুকিয়ে নেব। খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করলে মানে হবে না। অবশ্যই এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, ওই নিয়ে কোনো সমস্যা হবে না। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে আমি অনেক রাতে রান্না করছি, অনেক রাতে বলতে ওই 9টার উপরে বেজে গেছে, 9:30 মতো বাজে। তো একদম ঝটপট করে দেখিয়েছি। টাটা বন্ধুরা।